বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোচনা শুরুর আগে কয়েকটি কথা আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো। এটা হলো প্রথম আবেদন। এখানে আমরা কথা হবে সংক্ষিপ্ত কথা, আর সংক্ষিপ্ত আলোচনা করা এটাই সুন্নাহ। বলেন তো কি বললাম? সংক্ষিপ্ত আলোচনা করা সুন্নাহ। দলিল আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সংক্ষিপ্ত কথা বলি। নবীজি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সংক্ষিপ্ত কথা বলি। ফাইন্নাল জাওয়াজা হুয়া খাইর। নবীজি বলেন, সংক্ষিপ্ত কথা বলার মধ্যেই কল্যাণ। সংক্ষিপ্ত কথা বলা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। কেন? মানুষ মনে রাখতে পারে, আমল করতে পারে। এটা হলো 1 নম্বর কথা। কথা সংক্ষিপ্ত হবে, এজন্য মনোযোগ সহকারে শোনা। 2 নম্বর কথা, যতক্ষণ আমরা কথা বলবো এবং শুনবো, ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না, শুনবো না। বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে এবং চুপ থাকে। সে যেন ভালো কথা বলে এবং চুপ থাকে। তাহলে যতক্ষণ বলবো আমরা ভালো বলার চেষ্টা করব, না পারলে চুপ থাকা। 1 নাম্বার কথা হবে সংক্ষিপ্ত। 2 নাম্বার কথা হবে ভালো কথা। 3 নাম্বার, আমাদের কথাগুলো যেন জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাই আমাদের আলোচনাগুলো হবে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা। তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না তোমরা। বলতে হয় তো আল্লাহর জিকিরের আলোচনা করো। জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন সুন্নাহর যত আলোচনা হবে সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়, কলব শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহি আল কলবুল কাসি। মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর থেকে সবচেয়ে দূরে যার অন্তরটা কঠিন। যে ব্যক্তি আল্লাহর জিকির না করে তার হৃদয় কঠিন হয়ে যায়, আর কঠিন হৃদয়ের অধিকারী ব্যক্তি আল্লাহর রহমত থেকে সবচাইতে বেশি দূরে থাকে। তাহলে 1 নাম্বার কথা হবে সংক্ষিপ্ত, 2 নাম্বার কথা হবে ভালো, 3 নাম্বার কথা হবে কোরআন সুন্নাহ তথা জিকির, 4 নাম্বার কোনো মিথ্যা কথা বলা যাবে না, সব সত্য কথা বলতে হবে। তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কাযাবাল আবদু তাবাআদ আনহুল মালাকু মিলান মিন্নাতি মা জাআ বিহি। কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, তার মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। কয় মাইল বলেন? মিথ্যা কথা বললে ফেরেশতা কয় মাইল দূরে যায়? তাহলে ওয়াজ মাহফিলে ফেরেশতারা বেষ্টন করে আছে আমাদেরকে, বুঝে আসছে? এখন আমরা যদি এই জায়গায় মিথ্যা কথা বলি তো ফেরেশতা তো 1 মাইল দূরে যাবে। সংক্ষিপ্ত কথা, ভালো কথা, আল্লাহর জিকিরের কথা, সত্য কথা, কথা কি মনে থাকবে সবার? তাহলে এই আলোকে জীবন গঠন করব আমরা, আল্লাহ তৌফিক দান করেন।